মধ্যপ্রাচ্য প্রবাসীদের রক্তে ঘামে অর্জিত রেমিটেন্স মার্কিন ডলারের বদলে পাচার হয়ে প্রতিদিন বাংলাদেশে ঢুকছে অবৈধ সোনা হিসেবে। এই সোনার বড় চালান পুনরায় পাচার হয়েছে দেশের স্থল ও নৌপথে অন্য দেশে। এমন অবৈধভাবে চোরাচালানের ফলে বছরে ৯১,০০০ কোটি টাকা হুন্ডিতে পাচার হওয়ার তথ্য দিয়েছে বাজুস। অপরদিকে অব্যাহত ডলার সংকটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বাংলাদেশে আসছে বিপুল পরিমাণ সোনা, যা সীমান্তের ৩০ জেলা দিয়ে পাচার হয় ভারতে। চোরাচালানের নিরাপদ রুট হওয়ায় বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছে দেশি বিদেশি চোরা কারবারি চক্র। ফলে ২২ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ আর ১০,০০০ কোটি টাকার রাজস্ব বঞ্চিত হওয়ার তথ্য দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU। সর্বশেষ গত ৩ জুন সোনা ও হীরা চোরাচালানে বছরে ৯১,২৫০ কোটি টাকা পাচার হওয়ার তথ্য উপাত্ত তুলে ধরেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বলছে, পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের ৩০টি জেলার সীমান্ত অবস্থিত। এর মধ্যে খুলনা বিভাগের ৬টি, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা জেলা সোনা চোরাচালানের নিরাপদ রুট হয়ে উঠছে। ভারতে পাচার হওয়া সোনার বড় একটি অংশ এসব জেলার সীমান্ত দিয়ে পাচার হয়ে যায়। জাতীয় রাজস্ব বোর্ড NBR ও বর্ডার গার্ড বাংলাদেশ BGBর তথ্য অনুযায়ী ২০২৩ সালে ১০১.৮৯ কোটি টাকার স্বর্ণ জব্দ করা হয়েছে। ২০১৪ থেকে ২০২৩ সালে BGB সীমান্তবর্তী অঞ্চল থেকে ৯২৫ কোটি সোনা জব্দ করেছে। গত ১০ বছরে শুল্ক গোয়েন্দা, কাস্টম হাউস, BGB, পুলিশ ও এয়ারপোর্ট APBN সারা দেশে অভিযান চালিয়ে ২,৫৮৩ কেজি সোনা জব্দ করে। BFIU এর তথ্য অনুযায়ী এর সময়কালে সোনা যদি আনুষ্ঠানিক পথে আমদানি করা হতো তাহলে বাংলাদেশ ব্যাংকে ২২ বিলিয়ন ডলার রিজার্ভ জমা হতো, যা থেকে সরকারের রাজস্ব আরোহণ হতো প্রায় ১০,০০০ কোটি টাকা। ঢাকা কাস্টমস হাউসের পরিসংখ্যান অনুযায়ী শুধু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমেই ২০২০ সালে ২.৭৭৫ টন ও ২০২১ সালে ২৫.৬৮৯ টন, ২০২২ সালে ৩৫.৭৩৩ টন ও ২০২৩ সালে ৩১.৪৬৮ টন সোনার বার ব্যাগেজ রুলের আওতায় আমদানি হয়েছে। চোরাচালানের সঙ্গে কারা জড়িত তাও দ্রুত চিহ্নিত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জোরালো ভূমিকা প্রয়োজন বলে মনে করছে বাজুস।